মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দুটো কাতলা মাছের রেসিপি নিয়ে। এই দেখুন বাজার থেকে যে 2.5 কিলো ওজনের এত বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছে। এই কাতলা মাছটা দিয়ে আজকে দুটো রেসিপি করব, দারুণ দারুণ দুটো রেসিপি। এই যে কাতলা মাছের দেখেছেন কত বড় একটা মাথা, এই মাথাটা দিয়ে মুগ ডাল করলে খেতে খুব ভালো লাগে। আর এই মাছ আর পেটটা দিয়ে করবো কড়াই ভাপা। তো এখন প্রথমে এই কাতলা মাছটাকে আমি কেটে নিই। এই দেখুন বন্ধুরা মাছটা কতটা সুন্দর, আর মুখটা দেখুন কত বড় একটা মুখ। এই বড় মাছ আমার রান্না করতে বেশ ভালো লাগে। মাছ বলুন, মাছ মাংস সব কিছুই রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু মাছটা কাটতে ভালো লাগে না। বিশেষ করে বড় মাছ কাটতে পারি না। আমার এই ছোট ছোট দুটো হাতে আমি বড় মাছ ধরতেই পারি না। তো মাছটাকে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশটাকে যে ছাড়িয়ে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নেব। একদম টাটকা জ্যান্ত মাছ ছিল, তো বাজার থেকে যখন নিয়ে আসে তখন জ্যান্ত ছিল। এই দেখুন কত সুন্দর কেটে কেটে করবো মাছটাকে। এই দেখুন কত সুন্দর তেল হয়েছে, দেখুন একদম থকথকে তেল। এই দেখুন কত সুন্দর পেটের মাছটা। এই দেখুন কত সুন্দর পিস হয়েছে। লেজের দিকের পিসটা দেখুন কতটা সুন্দর। কিরে মা, এত বড় কি মাছ? কাতলা মাছ, একেবারে টাটকা। হ্যাঁ হ্যাঁ কাজে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমারও মাছ কাটা হয়ে গেছে। কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল করার জন্য এই যে এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে প্রথমে ভেজে নিই। ভেজে নিলে ডালটা দারুণ লাগে খেতে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এই দেখুন ডালটাকে কত সুন্দর ভেজে নিয়েছি, দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখন জল দিয়ে দিচ্ছি। এই দেখুন ডাল থেকে কতটা নোংরা বেরিয়েছে, এই যে সাদা সাদা পাউডার টাইপের। এবার এই জলটাকে আমি ফেলে দেবো। এতে কি হলো, আমাদের ডালটা ভাজাও হয়ে গেল, আবার নোংরাটাও বাদ চলে গেল। ডালটাকে ধুয়ে নিয়েছি, এখন আবারও জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখন ঢেকে সিদ্ধ করে নেব। মুগ ডালটা এদিকে সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি মাছ ভাপা করার জন্য মশলাটা শিলে বেটে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা ও 2 কোয়া রসুন শিলে বেটে নেব। মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। মাছ ভাপার মশলাটা যত মিহি বাটা হবে তত বেশি ভালো লাগবে। ডালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটা আর গোটা লাগবে না, ডাল ভালো হলে খুব সুন্দর সিদ্ধ হয় সোনা মুগ ডালটা। এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি।
কাতলা মাছের মাথা ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথা এখন এই তেলে ভেজে নেব। কাতলা মাছের মাথাটাকে দেখুন এপিট এপিট কত সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন এখন নামিয়ে নিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য এই তেলে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে ও কিছু গোটা পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে মাছের মাথাটাকে ওই যে ভালো করে ভেজে নিয়েছি। এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ওইদিকে ফুটতে থাকুক কিছুক্ষণ, আর আমি এইদিকে মাছগুলোকে ম্যারিনেট করে নিই। মাছের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়েছি হলুদ গুঁড়ো। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়েছি সরিষার তেল। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। মাছটাকে যে ভালো করে মেখে নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কাতলা মাছের কড়াই ভাপা করার জন্য কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও কিছু গোটা জিরে। এখন ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। এখন মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এখন ধিমি আছে ঢেকে ঢেকে ভাপিয়ে নেব। হালকা করে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এখন আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কাতলা মাছ ভাপাটা তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে মাছ ভাপা থেকে। রান্নাবান্না হয়ে গেছে, সকলকে যে খেতে বসিয়ে দিয়েছি। জায়গাটা একটু কম হলে কি হবে, আমার বাপের বাড়ির দেশ থেকে লোক এসছে, অনেক মজা হচ্ছে। সকলকে খেতে দিয়ে দিই।
দুর্দান্ত। বন্ধুরা, আজকে সোনা মুখ, তার সঙ্গে বড় কাতলা মাছের মাথায় দিয়ে রান্না করেছে আজকে বৌমা। এমনিতে রান্নাটা খুবই ভালো করে সব দিন, আজকে একটু মাত্রাটা মনে হচ্ছে বেশি, যেহেতু আর বাপের দেশের লোক এসছে না, হয়তো মনোনিবেশটা একটু বেশি করেছে, তাই খুব ভালো লাগছে আজকে। কেমন লাগছে তো রান্না বান্না, কেমন খাচ্ছিস? লজ্জা করবে না কিন্তু, নিজেদের বাড়ি। 3 বার ভাত নিয়ে হয়ে গেল। তাই 3 বার কেন, যতবার খুশি ততবার নিবি, পেট পুজে খাবি, বল বল। কবজি ডুবিয়ে খাবি, তা অত লজ্জা কিছু। আর নিজের বাড়ি মনে করে খাওয়া শুরু। বন্ধুরা, সে বড় কাতলা মাছের ভাপা আগে খেলাম, সোনা মুখ আর সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখন এই বড় কাতলা মাছের ভাপা। রাহুল, মাছ ভাপাটা কেমন লাগছে? ভালো লেগেছে কিন্তু। একেবারে টাটকা মাছ। ভালো লেগেছে একদম খুবই। বাজার থেকে নিয়ে এসেছিল মনে হচ্ছে বাংলাদেশে ইলিশ খাচ্ছে এখন। এসব কাতলা মাছ খুবই কম পাওয়া যায় এখন, এতটা টাটকা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার একটা দে মাছ না, খাবেন তো? তুমি খাবা এই যে।